আসসালামু আলাইকুম। সাম টু রিকারেন্স অ্যান্ড রিকারেন্স টু সাম কনভার্সন সবচেয়ে সহজভাবে শিখতে আমি এমএস সাকিব আছি আপনাদের সাথে। সো আজকের এই লেকচারে আমরা দেখব যে কীভাবে সামেশন ফর্মুলা থেকে রিকারেন্স রিলেশনে রিপ্রেজেন্ট করা যায়, রিকারেন্স রিলেশন থেকে কীভাবে সামেশন ফর্মুলাতে রিপ্রেজেন্ট করা যায়। সো ভিডিওটি ভিডিওর দৈর্ঘ্য একটু বড় হতে পারে, সো সবাই ধৈর্য সহকারে দেখবেন। তো আমাদের এখানে একটি কোশ্চেন আছে, এস এন ইজ ইকুয়াল টু আমাদের একটি সিগমা নোটেশন, যেখানে এ কে এর একটি সিগমা নোটেশন, কে জিরো থেকে এন পর্যন্ত চলবে, এক্সপ্রেস দ্য সামেশন ফর্মুলা অ্যাজ আ রিকারেন্ট রিলেশন। তো আমাদেরকে রিকারেন্ট রিলেশনে রিপ্রেজেন্ট করতে হবে। সো আমরা চলুন শুরু করি সলিউশন। তো আমাদের এখানে গিভেন কি দেওয়া আছে, আমাদের যে নোটেশনটি দেওয়া আছে সেটা হলো এস এন ইজ ইকুয়াল টু আমাদের এখানে সিগমা, এখানে কে জিরো থেকে এন পর্যন্ত চলবে এ কে। এটা দ্বারা কী বোঝায়? এটা দ্বারা এরকম বোঝায়, আপনারা যদি জানেন যে কে জিরো তার মানে এ জিরো প্লাস এন পর্যন্ত যেহেতু চলবে তার মানে এ ওয়ান প্লাস এ টু, এভাবে করে আমাদের চলতে থাকবে, এবং এটা কত পর্যন্ত চলবে? এ এন পর্যন্ত চলতে থাকবে। তো এরকম একটা নোটেশন। সো এই নোটেশনকে থেকে যদি আমরা চিন্তা করি এস জিরো, এস জিরোর ভ্যালু কী হবে? কে এর ভ্যালু যদি আমরা এখানে জিরো বলি বসাই, তার মানে এস জিরোর ভ্যালু হবে এ জিরো, এবং এস যখন ওয়ান হবে তখন কি হবে? তখন এস ওয়ানের জন্য এতটুকু হবে রেজাল্ট। সো এতটুকু যদি বসে তার মানে কে একবার জিরো বসবে, তার মানে এ জিরো পাবো, প্লাস কে এর ভ্যালু ইনক্রিজ হয়ে ওয়ান হবে, সো ওয়ান হয়ে কে এ ওয়ান পাবো আমরা। এরপর এস যদি টু এর কথা চিন্তা করি তাহলে আমরা কি পাবো? প্রথমে এ জিরো পাবো, প্লাস এ ওয়ান পাবো, দেন এ টু পাবো। সো এটা আমরা এতটুকুর জন্য যদি করি তখন এতটুকু পাবো। আচ্ছা, এরপরে আমরা দেখি হেয়ার আমরা এস ওয়ানকে কী লিখতে পারি? আমরা এস ওয়ানকে লিখতে পারি এস জিরো প্লাস এ ওয়ান। কীভাবে লিখতে পারি? একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এ জিরো এর মান কি? এস জিরো। তো এখন এখানে যে এস ওয়ানের জন্য এ জিরো আছে, তার মানে সেখানে আমরা এস জিরো লিখতে পারি। সো বিষয়টা হলো এমন, যেহেতু এস জিরো ইজ ইকুয়াল টু এ জিরো, যেহেতু এখানে আমরা পাইছি যে এ জিরো ইজ ইকুয়াল টু এ জিরো, সুতরাং এ জিরোর জায়গায় আমরা এ জিরো বসাইতে পারি। ঠিক সিমিলারিতে এস টু এর জন্য যদি আমরা কল্পনা করি তাহলে আমরা এখানে লিখতে পারি এস ওয়ান প্লাস এ টু। কেন আমরা লিখতে পারি? কারণ আমরা এখানে দেখতেছি যে এস ওয়ান হলো এ জিরো প্লাস এ ওয়ান, এস ওয়ান ইজ ইকুয়াল টু এ জিরো প্লাস এ ওয়ান। সো এই বিষয়টা আমরা যদি খেয়াল করি, এস টু যখন আমরা বাইর করছি তখন এতটুকু এস ওয়ানের সমান, কিন্তু এতটুকু এস ওয়ানের সমান। তো সুতরাং ওইখানে আমরা এস ওয়ান বসাতে পারি। ঠিক সিমিলার ওয়েতে আমরা যদি এস থ্রি বের করি তাহলে আমাদের অ্যান্সার হবে এস টু প্লাস এ থ্রি, এভাবে করে আমাদের এস ফোর, এস ফাইভ, এস সিক্স এভাবে বের হতে থাকবে। তাহলে আমরা এখান থেকে কী কমন জিনিস দেখতে পাচ্ছি? আমাদের যখন এস ওয়ান চলতেছে তখন আমাদের রেজাল্টে এস জিরো চলবে, মানে এক কম হবে। এস যখন টু তখন এক কম এস ওয়ান, যখন এস থ্রি তখন এক কম এস টু। তো এটার মানে হলো আমরা যদি এস এন বের করি তাহলে হবে এস এন মাইনাস ওয়ান। এস এন মাইনাস ওয়ান সবসময় এক কম থাকবে, প্লাস এখানে দেখতেছি যখন এস ওয়ান তখন এ ওয়ান, যখন এস টু তখন এ টু, যখন এস থ্রি তখন এ থ্রি। সুতরাং আমরা এখানে বসাতে পারি যখন এস এন তখন এ এন। এই তো আমরা রিকারেন্ট রিলেশনটা পেয়ে গেলাম। আমাদের এই রিকারেন্ট রিলেশনটাই দেখাতে হতো। সো আমাদের কোশ্চেনের অ্যান্সারটা শেষ। সো এক্সামে আসলে এভাবে লিখে দেন এতটুকু দিয়ে ডট ডট দিয়ে দেন এস এন ইজ ইকুয়াল টু এটার জন্য দেখাই দেবেন। সো এতে আপনারা 3 থেকে 5 মার্ক পেয়ে যাবেন। সো এরপরে আমি দেখি যে রিকারেন্ট রিলেশন থেকে কিভাবে আমরা একটা রিকারেন্ট রিলেশন থেকে কিভাবে আমরা সামেশন ফর্মুলাতে নিতে পারি। সো এর জন্য আমাদেরকে দুইটা মেথড জানতে হবে। রিকারেশন টু সামের জন্য আমাদের দুইটা মেথড, একটা হলো ডিভাইড বাই টু টু দি পাওয়ার এন মেথড অ্যান্ড মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর। সো এই কোশ্চেনটি আমরা সলভ করার জন্য যেটা ইউজ করবো সেটা হলো ডিভাইড বাই টু টু দি পাওয়ার এন মেথড। কারণ কোশ্চেনটি যদি আমি পড়ি সেটা হলো কনভার্ট দ্য রিকারেন্ট রিলেশন অফ টাওয়ার অফ হ্যানোই। দেখেন এক্সামের কোশ্চেনে অনেক সময় টাওয়ার অফ হ্যানন দিয়ে দেয়, অনেক সময় জিগ লাইন দিয়ে দেয়, অনেক সময় লাইন ইন দ্য ফ্ল্যান দিয়ে দেয়। সো এইভাবে প্রবলেমগুলো স্পেসিফাই করে দেয় যে টাওয়ার অফ হ্যাননের জন্যই করো বা জিগ লাইনের জন্যই করো। সো এখানে আমার কোশ্চেনে টাওয়ার অফ হ্যানই দিয়ে দিল। টাওয়ার অফ হ্যানই প্রবলেম ইনটু আ সামেশন ফর্মুলা। সামেশন ফর্মুলাতে রিপ্রেজেন্ট করতে হবে কি ইউজ করে? ডিভাইড বাই টু দি পাওয়ার এন মেথড ইউজ করে। সো ডিভাইড বাই টু দি পাওয়ার এন মেথডে যা করতে হয় তাহলে আমাদেরকে টু দি পাওয়ার এন দিয়ে ডিভাইড করতে হয়। সো আমরা দেখি। সো সলিউশন, considering Tower of Hanoi আমরা টাওয়ার অফ হ্যানয়, আমরা এই ভিডিও লেকচার সিরিজের ফার্স্ট লেকচারে দেখেছিলাম যে টাওয়ার অফ হ্যানয়ের ফর্মুলা। সেখানে আমরা দেখেছিলাম যে টি জিরো ইজ ইকুয়াল টু জিরো অ্যান্ড টি এন ইজ ইকুয়াল টু টু টি এন মাইনাস ওয়ান
প্লাস 1। ওই লেকচারটি একদম ফার্স্ট লেকচারটি যদি কেউ না দেখে থাকেন, এই ভিডিওর আমি ডিসক্রিপশনে এই ফার্স্ট লেকচারটি দিয়ে দিব। আর কারো যদি ওইটা প্রয়োজন না পড়ে অবশ্যই গুগল করে নেবেন যে হ্যাঁ টাওয়ার অফ এনের জন্য আমাদের কোন ফর্মুলাটি অ্যাপ্লাই করতে হয়। সো এটা হলো টি এন ইজ ইকুয়াল টু 2^(n-1)। তো এরপরে আমরা যেটা ইউজ করব, ইউজিং ডিভাইডেড বাই 2^n মেথড, যেহেতু আমরা এই মেথড দিয়ে সলভটা করব। সো ডিভাইড বাই 2^n মেথডে আমাদের যেটা করতে হবে, টি0কে 2^n, যেহেতু t0 তার মানে 2^0, সো এটা দিয়ে ডিভাইড করতে হবে। আর tnকে 2^n দিয়ে ডিভাইড করতে হবে। সো আমাদের tn এর ভ্যালু কি 2t(n-1 + 1) ডিভাইড বাই 2^n ইজ ইকুয়াল টু, এখানে 2^n আমাদের দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। সো 2t(n-1) ডিভাইড বাই 2^n প্লাস 1/2^n। সো যেটাকে আমরা লিখতে পারি, সুতরাং আমরা লিখতে পারি tn ডিভাইড বাই 2^n ইজ ইকুয়াল টু, সো এই পাশে যা আছে 2t(n-1 ডিভাইড বাই 2n, এটা যেভাবে আছে সেভাবেই আমরা রাখবো, tn-1 ডিভাইড বাই 2^n প্লাস এখানে আমরা লিখতে পারি 2^-n, মানে 2^n লিখতে পারি। সো এটা আমাদের 1 নং ইকুয়েশন। সো এইখান থেকে আমরা যা করব তা হলো tn, এখানে tn এর জায়গায় আমরা ধরে নেব যে sn, আর এখানে tn-1 এর জায়গায় আমরা ধরে নেব sn-1। কারণ আছে, এর কারণ হলো আমরা জানি যে একটা রিকারেন্ট ইকুয়েশন কেমন হয়। একটা ইকুয়েশন এমন হয়, যদি আমাদের এখানে sn থাকে তাহলে ওই রিকারেন্ট ইকুয়েশনে অবশ্যই তার আগের ভ্যালুটা কানেক্টেড থাকতেই হবে। এটাই রিকারেন্ট ইকুয়েশনের ধর্ম। সো sn-1 থাকতে হবে, এর পাশে অন্য ভ্যালু থাকতে পারবে, সমস্যা নেই, কিন্তু রিকারেন্ট ইকুয়েশনে অবশ্যই আমাদের যে ভ্যালুটি বের করব তার আগের ভ্যালুর কানেকশন থাকতেই হবে। সো আমরা যদি ধরে নিই এটা হলো sn আর এটা হলো আমাদের sn-1 n-1, তাহলে বিষয়গুলো কেমন হবে আমি একটি স্লাইড ওপেন করে দেখাচ্ছি। সো আমি কি বলেছি, এটাকে আমি sn ধরবো আর এটাকে sn-1 ধরবো। সো এটাকে আমরা লিখব লেট s0কে আমরা লিখব t0/2^0 ইজ ইকুয়াল টু 0। এটা আমি কেন ধরছি আমরা একটু আগে যদি দেখি t0, এটাকে আমি ধরবো কি s0। ওকে, সো এটাকে আমি ধরলাম কি s0, আর পরবর্তীতে আমি এটাকে কি ধরবো বা বলছিলাম যে sn ইজ ইকুয়াল টু tn ডিভাইড বাই 2^n। দেন আমি এটাকে কি ধরবো sn-1। সো sn- ইজ ইকুয়াল টু, আচ্ছা এই রাশিটা আমি দেখতে পাচ্ছি 2t(n-1 2^n, এই রাশিকে একটু কনভার্ট করে নিই আমি। সো এই রাশিকে একটু কনভার্ট করে নিলে 2t(n-1 ডিভাইডেড বাই 2^n, এটাকে যদি আমরা কনভার্ট করি দাঁড়াবে 2t(n-1 ডিভাইডেড বাই, আমরা এখানে 2^n কে লিখতে পারি 2^n ইন্টু 2^1। তো এটা আমরা কি করলাম, এই 2টাকে, সরি এখানে 2 এটা দিব না, এই 2টাকে নিচে নিয়ে আসলাম। সো এই 2টাকে নিয়ে আসলে কি হবে, ইনভার্স হয়ে যাবে, রাইট। সো এইখানে আমি তারপরে লিখতে পারি কি 2n-1। সো এই দুটাকে একসাথে আমরা কি লিখতে পারি 2^n-1 tn-1। সো আমি এই রাশিটাই লিখব এখানে sn-1 এর পরিবর্তে। সো tn-1 ডিভাইডেড বাই 2^n-1। ওকে, সো এর পরবর্তীতে আমাদের কাজ হলো, সুতরাং আমরা এটা বলতে পারি যে sn ইজ ইকুয়াল টু sn-1 প্লাস 2^n। সো আমাদের ফর্মুলাটা কী ছিল, আমি এই পেজ থেকে এই পেজে উঠে নিয়ে আসছি এখানে এই ফর্মুলাটা। সো এই ইকুয়েশনটা কী ছিল, tn, যেটাকে আমরা sn বলতেছি, এটাকে আমরা বলতেছি sn-1, অ্যান্ড এটাকে আমরা রেখে দিয়েছি 2^-n। সো এখন আমরা লিখব নাও s1 ইজ ইকুয়াল টু, এখন আমরা খেয়াল করি s যদি n এর ভ্যালু 1 হয় তাহলে s1-1 মানে হলো s0 প্লাস এখানে n এর ভ্যালু কত 1, তার মানে 2^1। সো এর আলটিমেট ভ্যালু কত দাঁড়াচ্ছে, s0 এর ভ্যালু তো 0, আমরা জানি s0 এর ভ্যালু 0, এটা আমরা এখানেই পেয়েছিলাম। সো এখানে আলটিমেট রেজাল্টটা কি দাঁড়াচ্ছে 2^1। দেন এখন আমরা s2 এর ভ্যালু বসাই দেখি, s2 এর ভ্যালু যদি আমরা বসাই দেখি তাহলে s1 হয়,
এস ওয়ান হয়, প্লাস টু ইনভার্স এনের জায়গায় টু বসা মানে কি টু ইনভার্স টু। সো এস ওয়ানের ভ্যালু আমরা একটু আগে পেয়েছি টু ইনভার্স ওয়ান, অ্যান্ড এখানে আছে টু ইনভার্স টু। দেন আমরা এস থ্রি এর জন্য যদি বের করি, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এস থ্রি মাইনাস এনের জায়গায় যদি থ্রি হয়, থ্রি মাইনাস ওয়ান মানে এস টু হবে, প্লাস টু ইনভার্স এখানে থ্রি হবে। সো এস টু এর একটু আগে আমরা ভ্যালু পেয়েছি কি টু ইনভার্স ওয়ান প্লাস টু ইনভার্স টু, প্লাস এখানে আরও আছে টু ইনভার্স থ্রি। ওকে, সো আমরা এটা দেখে যেটা লিখতে পারি, সুতরাং আমাদের এস এন ইজ ইকুয়াল টু সামেশন অফ কে ইজ ইকুয়াল টু ওয়ান থেকে এন পর্যন্ত চলবে, যেটা টু ইনভার্স কে। তো আমি এটা কেন লিখলাম আমি আরেকবার বুঝিয়ে বলছি। আমাদের কে ওয়ান থেকে শুরু হবে, এখানে যেহেতু ওয়ান থেকে থ্রি পর্যন্ত চলছে, যখন এস এর সাথে এন বসবে, যে যখন এস এর সাথে থ্রি ছিল তখন সেটা থ্রি পর্যন্ত চলছে, এখন যখন এস এর সাথে এন তখন সেটা এন পর্যন্ত চলবে। সো টু ইনভার্স কে, কে এর স্থলে এন পর্যন্ত ভ্যালু বাড়তে থাকবে। তো এন এর ভ্যালু যদি আমি চিন্তা করি এখন থ্রি, এন এর ভ্যালু যদি আমি চিন্তা করি তাহলে কে ওয়ান টু ইনভার্স ওয়ান, কে টু টু ইনভার্স টু, কে থ্রি টু ইনভার্স থ্রি, টোটাল তিনটা ভ্যালু হবে, যেটা এইখানে আমরা দেখতে পাচ্ছি। তিনের জন্য টু ইনভার্স ওয়ান প্লাস টু ইনভার্স টু প্লাস টু ইনভার্স থ্রি হবে। তার মানে আমরা ঠিকভাবে আমাদের নোটেশনটা প্রকাশ করতে পেরেছি, আর এটাই হলো আমাদের সাম নোটেশন। আর কোশ্চেনে আমাদের এটাই চাইছে যে টার্ন অফ হেনরির প্রবলেমের মাধ্যমে আমাদের সাম নোটেশন ফর্মুলাটা বের করে দেখাতে হবে। সো আমরা দুইটি কোশ্চেনই সলভ করলাম, যেটাতে একটাতে আমরা দেখলাম যে কিভাবে আমরা এখানে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা রিকারেন্স রিলেশনে নিতে পারি, আর এখানে আমরা দেখেছি কিভাবে আমরা সাম নোটেশন নিতে পারি। সো আচ্ছা, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।